होल्ड होल्ड सन पे देखो पीछे जा তোরা নিজেও বিজি ছিল ডান্সে, সেইভাবে করতে পারিনি, যতটা পেরেছি ততটা কভার করেছি। তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রেখো, পুরো ব্লগটা দেখো, দেখলে ভালো লাগবে। আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আমারটা। একদম। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইওর বিপ্লব। আশা করি সবাই আছো খুবই ভালো। আর যদি ভালো না থাকো তাহলে আমি কেন আছি? অবভিয়াসলি তোমাদের মন ভালো করার জন্য আবার একটা স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা স্পেশাল হবে, তার পেছনে একটাই কারণ আজকে আছে একটা আমাদের শ্যুট। আর সেই শ্যুটটা আছে কার সঙ্গে? শ্যুটটা দেবলীনা নন্দীদির সঙ্গে আজকের আমাদের শ্যুট রয়েছে। তো তার জন্যই সকাল সকাল, এখন বাজে প্রায় 8টার মতো, এখন আমরা চলে এসেছি দীঘাতে। আমরা এখন আছি দীঘার একটা হোটেলে। এই যে দেখতে পাচ্ছ ভিউটা দেখো হোটেলটার, এই যে হচ্ছে হোটেলের ভিউ, এটা হচ্ছে ব্যালকনি। এখানটায় আছি এখন দাঁড়িয়ে। সকাল বাজে এখন 9টায়। আমরা কালকে রাত প্রায় 2টোর দিকে আমি বাড়ির থেকে বেরিয়েছি, আর গাড়ি ছেড়েছে 3টের দিকে। আর সকাল 8টা সাড়ে 8টার দিকে এসে পৌঁছেছি এখানে এসছি। আর দীঘাতে আই থিঙ্ক শ্যুটটা হবে। আর শ্যুটে আরও অনেকেই থাকছে, আমাদের রুডি রকাস ফ্যামিলির অনেক মেম্বার এসছে, তারাও থাকবে এই শ্যুটের ভেতরে। আর দেবলীনাদি তো রয়েছেই। তো সবাই মিলে আজকে এই কাজটা করতে চলেছে, এই কাজটা হবে। আর ভিডিওর বাইরে, শ্যুটের বাইরে বিহাইন্ড দ্য সিন কী কী হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যতটা পারবো। তো গাইস, এখন যাচ্ছে হচ্ছে লিফটে করে আমাদের শ্যুট হবে। শ্যুটের জন্য দেখতে পাচ্ছ, বাহ বাহ। তো গাইস, যতক্ষণ শ্যুট হচ্ছিল আমাদের উপরে, আর এখন শ্যুট হবে এই যে এই জায়গাটায়, সুইমিং পুলের এই জায়গাটা দেখতে পাচ্ছ। এখানে এদিকে আমাদের যারা আছে ডান্সার এখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে দেবলীনাদি দাঁড়িয়ে রয়েছে। আর এখানে হিরোর যে ক্যারেক্টার পালন করছে সে এখানে হবে মেন শ্যুট এখন। আর এরপরে যদি বিশেষ শ্যুট হয় সেইগুলো শেয়ার করবো। লোকেশনটা দেখো গাইস। এতক্ষণ আমাদের হচ্ছিল ইনডোর শ্যুট, এখন হবে আউটডোর শ্যুট। এখন অলরেডি প্রায় 2:30টার মতো বাজে। এখন আমরা যাচ্ছি আউটডোর শ্যুটের জন্য। ওখানে দেবলীনাদি ওই যে গাড়িতে আড়ে বসে রয়েছে। এখন যাব আউটডোরে শ্যুটের জন্য। এখন হয়তো দীঘাতে শ্যুট হবে, ঠিক জানি না। বেরাতে বলেছে, রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে এখন আমাদের ড্রেস হচ্ছে এইটা। বেরিয়ে গিয়ে বিচে যদি হয় শ্যুট হয়, যদি দীঘার সমুদ্রের কাছে, তো সেইগুলো তো শেয়ার করবোই। চলো যাওয়া যাক, দেখি কোথায় নিয়ে যায়। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘার বিচের কাছে। আর ওই যে আমাদের ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে, আর পেছনে সবাই আসছে। বিচের কাছে এখন হবে শ্যুট। আর এই যে বিচের লোকেশনটা ঠিক এরকমের। এদিকটা একটু দেখো, এই দিকটায় দেখো নৌকাগুলো সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই জায়গাটা হচ্ছে সমুদ্র। ওইখানটায় যদি শ্যুটের ফাঁকে সময় পাই তো ওই দিকটাও যাব। তো ওখানে গিয়ে কি ভিউ আছে সেটা দেখাবো। আর এই ফার্স্টে যেহেতু কাজ করতে এসেছি, প্রথমে কাজটা করি। গাইস, যেখানে আমাদের শ্যুট হবে সেই জায়গার লোকেশনটা একবার দেখো, একদম অসাধারণ লেভেলের। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছ আর গাছ। আর এই যে অপোজিট দিকটা, এই অপোজিট দিকটায় হচ্ছে তোমার রয়েছে সমুদ্র। ওই দিকটা ওই যে রাস্তার ওই পারে। আর আমাদের শ্যুটটা হবে এই যে এই পারটায়। पेट कम कर। हाँ 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 प्री वेडिंग है। अरे शैडो काट जा रहा। हाँ बोल আর একটু নামা হত্যা। হ্যাঁ হ্যাঁ ওর সাউন্ডটা ই করো বুঝছ? বস বেস্ট টিভি দাও দাও কেসে লাগছে।
হ্যাঁ হ্যাঁ কষ্ট করে বল, আমি আমার তুই করছি, ছেড়ে দাও, সেভাবে করিস। হ্যাঁ তাকাও, এরকম তাকাও। হ্যাঁ এখানে এই পার্টটা কমপ্লিট হবে, এখানেও তাই পাওয়া যাবে, দূরে সব দূরে। তালসারি প্রচুর দূরে, তুমি তালসারি গেছো না? তালসারি মোহন সমুদ্র হাঁটতে, যদি ভাটা পড়ে যেমন তালসারিতে একটা দ্বীপ মুখে যেত, তো মাঝখানে একটা জল মতন হয়ে যায়। বাজারে মানে মোটামুটি খুব বেশি জোয়ারের সময় ওটা নৌকোয় করে পারো তো এতটা ডিপ হবে। এই মাল টোপ এটা আবার করো, আয়নাটা করো। ও আচ্ছা, এটা এদিক দিয়ে স্টার্ট হচ্ছে না, এদিক দিয়ে। একটু আগে তুমি এরকম স্টার্ট। ডান দিকে এখানে থাকো। বল লাস্ট। পিছিয়ে যা তোরা। এবারে তুই একটু ঢোক, রোদে আসিস। সাউন্ড। এই সরে আমি ডান দিকে প্যান করবো। অ্যাকশন। নিচো কাট। হ্যাঁ দাঁড়াও, সেম নেবো, ছেলে চলে যা। আজকে আমায় বুঝনে না রে, কাট। हाँ सन में देखो, सन में देखो, यहाँ पे। हाँ हाँ हाँ, होल्ड होल्ड होल्ड, सन पे देखो। देखो ना, तुम्हारा एक्सप्रेशन ठीक चलो, ওটা রাখো। হোল্ড করো। গাইস ফাইনালি আমার ফ্রেমে দেখো এখন কে রয়েছে, তোমরা সবাই চেনো, আমাদের সবার দিদি দেবলীনা দি। তো দিদি বলো আজকে কাজের এক্সপিরিয়েন্স। কাজের এক্সপিরিয়েন্স আপাতত অনেক বেলা হয়ে গেছে, আমরা খাইনি, বাট ভীষণ এনজয় করেছি। একটা শুট শেষ হয়েছে, আর একটা আছে। ভীষণ মজা করছি, তোমরা ওর ব্লগে দেখেই নেবে আর কি পুরোটা। মোটামুটি ও কভার করেছি, বাট ও নিজেও বিজি ছিল ডান্সে। সেইভাবে করতে পারিনি, যতটা পেরেছি ততটা কভার করেছি। তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রেখো, পুরো ব্লগটা দেখো, দেখলে ভালো লাগবে। আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আমারটা। একদম। যাই হোক, দিদি বলে দিয়েছে তো করতেই হবে। চলো টাটা। ফাইনালি আজকে আমাদের যে গানটা শুট হয়েছে, সেই গানের যে মেন ক্যারেক্টার, হিরোর ক্যারেক্টার যে পালন করেছে সে হচ্ছে আমাদের এই দাদা। দাদা কিন্তু हीरो सिंगर भी सिंगर एंड म्यूजिक कंपोजर इस गाने का, हीरो बाद में। যাই হোক, দাদা কিন্তু বাংলা বলছো তুমি? আমি কিন্তু বাংলা বললাম। बांग्ला समझ में आता है थोड़ा, बट बोल नहीं पाता। बोलने में मतलब बोलते प्रॉब्लम है, बट বুঝতে পারে সবই। हाँ बुझते। সমাজ में आता है सब। हाँ যাই হোক, আজকে আমাদের এই মাত্র প্যাক আপ হয়েছে, দিন থাকতেই প্যাক আপ হয়ে গেছে, আর এখন যাচ্ছি ঘরের দিকে। बहुत अच्छा शूट था और भाई लोग का काम- सपोर्ट बहुत अच्छा था, काम करके मज़ा आया। मेरे वजह से थोड़ा डांस में प्रॉब्लम हुआ क्योंकि मैं थोड़ा बिगिनर हूँ अभी डांस में, बट आप लोग बहुत अच्छा कोऑपरेट किए, मज़ा आ गया। नेक्स्ट टाइम फिर मिलेंगे, फिर काम होगा एक साथ। बिल्कुल बिल्कुल बिल्कुल। ठीक है, बाय। হ্যাঁ ভাই। এই মাত্র তো শুটিং আমাদের শেষ হয়েছে, বাট সেইভাবে দীঘাতে এসে কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি। তার পেছনে একটা কারণ রয়েছে, কারণ শুটিং শেষ করেই এখন আমাদের যেতে হবে একটা জায়গায়। আজকে রাত্রে শো রয়েছে, তো এখান থেকে হোটেলে যাব ডিরেক্ট। হোটেলে গিয়ে এখান থেকে রেডি হয়ে আবার মেদিনীপুরে আমাদের চলে যেতে হবে। মেদিনীপুরে চলে যাব, তার জন্য ওই যে সামনে বিচ রেখে ভাই চলে যেতে হচ্ছে, মন খারাপ। যাই হোক, নেক্সট টাইম কি প্রায় সপ্তাহেই আসা পড়ে, শুটিংয়ের কাজে হোক বা কোনো শোয়ের জন্য হোক আসা পড়ে, যার জন্য আজকে আর সেইভাবে এখানে টাইম দিতে পারলাম না। যাই হোটেলে গিয়ে তারপর যেন আবার কন্টিনিউ করছি। তো গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি রুমের দিকে গিয়ে করবো হচ্ছে তোমার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়বো, বেরিয়ে তারপর দিন আবার কন্টিনিউ করছি। আর আজকে তো শো রয়েছে একটা আমাদের, তো শোয়ের ওখানেও যেতে হবে।